টাকি মাছ, এটা হচ্ছে মোরলা মাছ। তো আজ বাজার থেকে টাটকা মোরলা মাছ নিয়ে এসছে। তো আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এটার একটা রেসিপি বানাবো, মোরলা মাছের ঝাল। তো মাছগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিই। মাছগুলো আমার কাটা ধোয়া প্রায় রেডি। এই যে আমি মাথা আর লেজাটা বাদিয়ে দিয়েছি, আর গায়ে কুচুতে তো আঁশ থাকে, তো ওটা আমি এইভাবে চুবির মধ্যে ঘষে নিয়েছি, আঁশটা উঠে গিয়েছে। এবার একটু ভালো করে ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছ ধোয়া। তারপর রান্না শুরু করব। মাছটা বাটিতে নামিয়ে নিয়েছি, ধুয়ে ধুয়ে লবণ আর হলুদ দিয়েছি, একটু মাখিয়ে নেব। মাছটা হালকা একটু ভেজে নেব এপিট ওপিট করে, কিছুটা তেলের মধ্যে। কেউ না ভেজেও রান্না করে ছোটো মাছ, যেহেতু আমি একটু হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর করার জন্য হালকা ভেজে নেব। সবটা একবারে দেইনি, হাফ হাফ করেই দিয়ে ভাজছি। এই যে মাছগুলো একটু এপিট ওপিট ভেজে নামিয়ে নিয়েছি, বাকি মাছগুলো সেম প্রসেসেই ভেজে নেব। সবগুলোই দিয়ে দিলাম একটা। এটাও হালকা ভেজে নেব। মাছ তো ভাজা হয়ে গিয়েছে। এখানে কড়াইয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো খোলা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ দেবো না ভেবেছিলাম, তারপরও আধখানা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, নাহলে খেতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নেড়ে করে, জাস্ট হালকা নেড়ে করে টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসঙ্গে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নেব। এখানে একটু হলুদও দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে একটুখানি জল দিলাম, অল্প পরিমাণ জল দিয়েছি। এখানে কাঁচা লঙ্কার পেস্ট পড়বে। এখানে আমি একটু সর্ষে বেটে রেখেছি, পুরোটা দেব না, সেটাও দিয়ে দিচ্ছি। 2 চামচ, 3 চামচ, এই যে ছোটো চামচে জল দিয়ে, যেহেতু একটু গুলে নিয়েছিলাম, ছোটো চামচের 4 চামচ মতো দিয়েছি। এবার একটু লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটাকে আমি খুব একেবারে মিহি করে পেস্ট করে নিই, যে কিছু কিছু খিসখিস ভাব আছে খোলাগুলো। 2 চামচের মতো দিলাম, 2 চামচ আর দিয়ে দিই। এই যে আমি কিছুটা বড়ি ভেজে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, এবার এটাকে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবো। আমি এখানে 2 তরকারিতে দেওয়ার মতোই বড়ি ভেজেছি, ওই জন্য হাফ হাফ করে সব কিছু দিচ্ছি। বড়ি ভাজার জল একটু দিলাম, এই যে বড়ি। এবার আরেকটু জল দেব ঝোলের জন্য, দিয়ে ভেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। এবার ভালোভাবে ফুটলেই রেডি হয়ে যাবে মোরলা মাছের ঝাল। কারা কারা ছোটো মাছ ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। এটা ফুটুক। এর মধ্যে আরেকটু হলুদ আর লবণ আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, মাছ অনুযায়ী আর কি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে মাছের ঝাল। এই যে প্রায় রেডি, ঝোলটাও ফুটছে টকবক করে। আর একটুখানি ঝোলটা কমে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বড়িটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই মাছটা তো বেশিক্ষণ আর কি জাল খাবে না, ওই কারণে বড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নামানোর আগে কেউ ধনেপাতা খেলে দিতে পারে, তো আমি এখানে ধনেপাতাটা ইউজ করছি না।
এই যে রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এই মাছের ঝালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এই যে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা করে লাইক করে দিও ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।